আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ব্যস্ততার মধ্যে যাচ্ছে কোনো রকম জীবন। একটা বাচ্চা একা হাতে সামলানো, এটা কি চারটেখানি কথা? আসলে আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই, মনে চাই যে কিছুই করব না। আসলে এটা কি আমি অলসতা বলবো নাকি ব্যস্ততা বলবো, আমি সেটাই বুঝি না। তবে যাই হোক, সব কিছুতেই আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আমি এটা বুঝতে পারছি যে একজন মা হতে গেলে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। অবশ্য যেই সব নতুন মায়েদের ফ্যামিলি থেকে সাপোর্ট করে, হেল্প করে, তাদের অনেকটাই ইজি হয়ে যায়, কিন্তু আমার বেলায় এমনটা হয়নি। এরপরে আমার হাজব্যান্ড, যে আমাকে সব থেকে বেশি সাপোর্ট করে, ও আমার কাছে থাকে না, ও দেশের বাইরে থাকে। এটাও আমার কাছে খুবই কষ্টের একটা বিষয়, কিন্তু এটা আসলে সব কিছু দিয়ে আমার স্যাক্রিফাইস করতে হয়। কারণ হ্যাঁ, অবশ্যই ভালো থাকতে গেলে সব কিছুই দেখতে হবে। কষ্ট আসলে সবসময় থাকে না, কিন্তু যেই মানুষগুলো কষ্ট দেয় এদের কথা সবসময় মনে থাকে, বিশেষ করে আমার মেয়ে তো এক সময় বড় হয়ে যাবে, কিন্তু এই যে সময়টা পার করছি একা একা, এই সময়ের কথাগুলোও মনে থাকবে। যাই হোক, আমরা অনেক দিন পর একটু বাইরে বের হয়েছিলাম। আমাদের ঘরের পাশেই বলতে গেলে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, অনেক বেশি সুন্দর। তো ওখানে আমরা গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্বশুরবাড়ি। যারা মাদারীপুরের আশেপাশে আছেন তারা এসে ট্রাই করতে পারেন। আগে তো আমি অনেক দূরে দূরেও গিয়েছি, কিন্তু এখন সময় হয় না। ওই দিন আমরা বিকালে গিয়েছিলাম, তো এর জন্য হালকা পাতলা কিছু নাস্তা অর্ডার দিয়েছিলাম। খাবারগুলো আমার কাছে অনেক বেশি কম দাম মনে হয়েছে আর অনেক টেস্টি। আর আমার এই ডুকুবানো যে ছোট্ট পেজটা আছে, যারা ফলো দিয়েছেন তারা অবশ্যই, আমার আর একটা পেজ আছে, এনেয়া সাচ UAE। এটা আমার বিজনেস পেজ। এখানে আপনারা দুবাইয়ের প্রোডাক্ট পেয়ে যাবেন, সাথে অন্যান্য দেশেরও, আর অনেকটাই রিজনেবল প্রাইসে। সবাই ফলো করবেন। রাস্তার পাশে ফুল দেখতে পাই, ওখান থেকে ফুল কিনে সন্ধ্যা হয়ে যায়, বাসায় চলে আসি। এই তো ভিডিও এতটুকুই ছিল। আল্লাহ হাফেজ।